নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতির রান্নাঘর। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। একদম সহজ উপায়ে বানাবো, যাতে আপনাদের বানাতে কোনো অসুবিধা না হয়। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। চলুন, চিংড়ি মাছের মালাইকারি করতে কি কি উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য লাগবে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সামান্য নুন আর একটু হলুদ মাখিয়ে নেবো। খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেবো। চিংড়ি মাছটা আমার পুরো মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি হালকা করে ভাজবো, খুব বেশি করে ভালো ভালো করে ভাজার কোনো দরকার নেই। একটু হালকা করে ভাজলেই হয়ে যাবে। এপিট ওপিট করে একটু লালচে কালার এসে গেলে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেবো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি। তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ একটু বাদামি বাদামি করে ভেজে নেবো। পেঁয়াজটাও প্রায় আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে সেখানে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা একসঙ্গে বেটে দিয়েছি 3 চামচ। দিয়ে ভালো করে আরও 2-1 মিনিট কষিয়ে নেবো। এবার দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে গেলে এবার দিয়ে দেবো টমেটোর বাটা। একটা বড় সাইজের টমেটোটাকে পেস্ট করে দিয়েছি। দিয়ে আরও 1-2 মিনিট কষাবো, যতক্ষণ না মশলা গা থেকে তেলটা ছাড়ছে। মশলা গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো নুন। একটু মশলাগুলোকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কী হবে, কালারটা সুন্দর, দেখতেও খুব ভালো লাগবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি 2-3 মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে আমার কষানো হয়ে গেছে। আর এদিকে আমি এবার দিয়ে দেবো যে নারকেলের দুধটা বের করে গেছিলাম, সেই নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেল দুধটা দেওয়ার পরে আমি এটাকে একটু লোতে রেখে 2-3 মিনিট ফোটাবো। তারপরে আমি মোটামুটি 5-7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। আরও 2-1 মিনিট ফুটিয়ে নেব। নিলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে। খুব সুন্দরভাবে, খুব সহজভাবে একটা আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতন